পবিত্র কোরআনে কয়েকটি বিষয় বিশেষ জোর দেওয়া হয়েছে। কয়েক পৃষ্ঠা পর পরই সে কথাগুলো আমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে কিয়ামতের দিবস। কোরআন পড়লে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ এত ঘন ঘন এই দিনটির কথা কেন বলেছেন? সেই প্রশ্নের উত্তর পেয়ে যায় নিজেদের দিকে তাকালে। সেই দিনটি হবে মানব জাতির জন্য সবচেয়ে কঠিন দিন, যে দিন ক্ষুদ্রতম বিষয়গুলো মেপে দেখা হবে, ফাইসালা করা হবে। সেই দিনটিকে নিয়ে আমরা কতটুকুই ভাবার সময় পাই? বাস্তবতা হচ্ছে আমরা শেষ জামানায় বসবাস করছি। কিয়ামত ঘনিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে কিয়ামতের কিছু কথা উল্লেখ করেছেন। উলামারা এই আলামতগুলোকে দুই ভাগে ভাগ করেন, বড় এবং ছোট। ছোট আলামত অনেক রয়েছে, যার মধ্যে অন্যতম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুনিয়া থেকে চলে যাওয়া। ১৪০০ বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা যখন কেয়ামতের একটি সুস্পষ্ট নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে, আমরা বুঝতে পারি আমরা কেয়ামতের কত কাছে চলে এসেছি। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেকগুলো চিহ্ন উল্লেখ করেছেন, যার মধ্যে অভাবী বেদুইনরা উঁচু অট্টালিকা বানানোর প্রতিযোগিতা করবে। মানুষের মধ্যে পরস্পরের উপর বিশ্বাস উঠে যাবে। সুদ এমন ভাবে বৃদ্ধি পাবে যে কোনো ব্যক্তি এর থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে না। মদ্যপান বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। হত্যাকাণ্ড এমন ভাবে বৃদ্ধি পাবে যে ব্যক্তি হত্যা করছে এবং যাকে হত্যা করা হচ্ছে, দুজনের একজনও জানবে না হত্যার উদ্দেশ্যটা আসলে কি। নারীরা কাপড় পরিধান করা সত্ত্বেও বিবস্ত্র হবে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন থাকবে। জন্তু জানোয়ারেরা এবং নিষ্প্রাণ বস্তু মানুষের সাথে কথা বলবে এবং সবচেয়ে নিম্ন স্তরের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। এছাড়াও কিয়ামতের আরো অনেক ছোট আলামত আমরা বিভিন্ন হাদিসে পেয়ে থাকি। তবে কিয়ামতের বড় আলামত মোট 10টি।